আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে আপনি এখন কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আসলে আল্লাহ পাক ওনাকে শারীরিকভাবে অনেকটা অসুস্থ করে ফেলছেন। উনি ওনার সারা শরীর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার সারা শরীর আপনার নড়ে। এখন ওনার এখন উনি একবারে অসহায় হয়ে গেছেন, যে কাজকর্ম করতে পারেন না। এই জন্য ওনার খাবার, চলাফেরা, চিকিৎসা মানে সব কিছুই অনেক কষ্টের মধ্যে আছেন। এখন ওনার এখন ঘর বাড়ি বলতে কিছুই না। এখন এই যে এই নদীর এখানে নদী ভাঙ্গনে ওনার বাড়ি নিয়ে যাইতেছে। এখন ওনার আপন বলতে কেউ নাই, আল্লাহ পাকে একমাত্র সহায় ওনার। এখন উনি কথা বলতে হয়, যে কথা বললে প্রশ্ন করলে উনি উত্তর দিতে পারেন না। দিন যাচ্ছে আর একবারে অসহায় হয়ে যাচ্ছে। ওনার এখন সেবা করার মতো কেউ নাই। এই জন্য চাচা আপনাকে এই রিডিউসিং থেকে 500 টাকা দিছে, জি নেন, আপনি এটা কিছু খাইবেন। জি নেন। আসলে উনি অনেক অসহায় হয়ে গেছে। জি চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি আগেও মনে হয় রিডিউসিং থেকে আপনার সাথে সাক্ষাৎ করা হয়েছিল। জি, এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন শরীরে? আপনি রিডিউসিংকে কিছু বলবেন? বলেন। জি বলেন, আপনি কি বলবেন রিডিউসিংকে? ও আচ্ছা। জি, আল্লাহ পাকে সর্বশক্তিমান। আল্লাহ পাক যাকে যেভাবে চালান, একটা মাধ্যম নিয়ে মানুষকে চলাফেরা করেন। আসলে আমরা এই চাষিকে মানে বাহ্যিকভাবে অনেকটা ভালো দেখলেও কিন্তু উনি বিতর্কতভাবে অনেক দুর্বল হয়ে গেছেন। ওনার পায়ের সমস্যা, উনি কয়েক কদম দিতে উনি দুর্বল হয়ে যান, চলাফেরা করতে পারেন না। কিন্তু আল্লাহ পাক সর্বশক্তিমান। কিন্তু আশেপাশের মানুষ এবং রিডিউসিং থেকে ওনাকে আগেও কিছু দেওয়া হয়েছিল। এইভাবে উনি এখন এইভাবে এই অবস্থায় আছেন। এখন দেখা গেলো ওনার ঘর বলতেও কিচ্ছু নাই। ওনার পিছনের যে রুমটা দেখা যাচ্ছে, এটা অন্য একজনের ঘরের একটি অংশ থেকে ওনাকে একটা আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই ঘরে উনি থাকেন, কিন্তু এই ঘরে বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই। আর এখানে দেখা যাচ্ছে চুলা, এখানে উনি রান্না বাড়া করেন এবং থাকেন। আরেকটা বিষয় হলো বিদ্যুৎ যদি বৃষ্টি আসে, তাহলে ওনার ঘর দিয়েই পানি চলে। এই অবস্থায় আছেন। দেখা গেল বৃষ্টি হইলে উনি ঘুম রেখে দাঁড়ায় থাকা লাগে, রাত্রে কষ্ট করা লাগে। সব মিলে উনি অনেক কষ্টে আছেন। আসলে আল্লাহ পাক সর্বশক্তিমান। আল্লাহ পাক যাকে যেভাবে রাখার এভাবে রাখেন। এরপরেও কিন্তু আমাদের আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া পালন করতে হবে। জি, রোজা রাখছেন আলহামদুলিল্লাহ। জি, কষ্ট করে হলেও রোজাগুলো রাখতে হয়। আল্লাহর অশেষ একটা নিয়ামত। জি 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 আসসালামু আলাইকুম। এখন আপনাকে রিডিউসিং থেকে যে 500 টাকা আপনাকে দেওয়া হয়েছে, যে আপনি কিছু খাইবেন ওষুধ বা যেটা ব্যবহার করেন। জি আসসালামু আলাইকুম চাচি।